একজন মানুষ দুইজন অসুস্থ ব্যক্তির পক্ষে রোজা রাখার নিয়ত করতে পারবে? পারলে সেক্ষেত্রে দুইজনের কাছ থেকেই কি ফিদিয়া নিতে পারবে কিনা? উত্তর: একজনের অনাদায়ী নামাজ কিংবা রোজা আরেকজন আদায় করতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুকে অন্যের পক্ষ থেকে রোজা রাখা কিংবা অন্যের পক্ষ থেকে নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না। তাই এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো কাজা রোজার জন্য ফিদিয়া আদায় করতে পারেন, অর্থাৎ প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্রকে দুবেলা খাবার বা তার মূল্য দান করতে পারেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। এক রোজার পরিবর্তে এক ফিদিয়া ফরজ হয়। এক ফিদিয়া হলো কোনো মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়ানো অথবা এর মূল্য প্রদান করা। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ বলেন, আর যাদের রোজা রাখা অত্যন্ত কষ্টকর তারা ফিদিয়া অর্থাৎ একজন মিসকিনকে খাবার প্রদান করবে। এই আয়াত রোজা রাখতে অক্ষম বৃদ্ধের জন্য প্রযোজ্য। যাদের জন্য রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার অনুমতি রয়েছে তারা রমজানের শুরুতেই পুরো মাসের ফিদিয়া দিয়ে দিতে পারবে, অর্থাৎ দুর্বল বৃদ্ধ ও এমন অসুস্থ ব্যক্তি যার ভবিষ্যতে রোজার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। আরও যাদের জন্য রোজা ভাঙা যায় যাচ্ছে, যেমন মুসাফির, গর্ভবতী ও শিশুকে স্তন্যদানকারিনী, তারা রোজা না রাখলে রোজার ফিদিয়া দেবে না, বরং পরে কাজা করবে। আর ওজরের হালতে মৃত্যুবরণ করলে কাজা ও ফিদিয়া কিছুই ওয়াজিব হবে না। অবশ্য ওজরের হালত শেষ হওয়ার পর, অর্থাৎ মুসাফির মুকিম হওয়ার পর, গর্ভবতী নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়া ও স্রাব বন্ধ হওয়ার পর এবং স্তন্যদানকারিনী স্তন্যদান বন্ধ করার পর যদি মৃত্যুবরণ করে, তাহলে ওজার শেষে যে কয়দিন সময় পেয়েছে সে কয়দিনের কাজা জিম্মায় আসবে। কাজা না করলে উক্ত দিনগুলোর ফিদিয়া প্রদানের ওসিয়ত করে যেতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।